স্টার্ট। নমস্কার, আজকের এপিসোডে আমাদের সাথে রয়েছেন শর্লি মোদক। তো ওনার থেকে আজকে কিছু কোয়েশ্চেন আমরা যেরকম করে থাকি তো জানবো। তো ফার্স্টেই নমস্কার, তো ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাকে। তো ফার্স্টেই নর্মাল যেটা তোমাকে কোয়েশ্চেন কটা করতেছে, তুমি এখন কোন প্রজেক্টে আছো? এখন ফুলকি সিরিয়াল করছি। আচ্ছা, কেমন চলছে তোমার কাজ? খুব ভালো। আচ্ছা, তো আমাদের চ্যানেলের যেটা মেন থিম হচ্ছে আমরা যারা সেলিব্রিটি বা অ্যাক্ট্রেস আছে না ওদের হচ্ছে স্ট্রাগল স্টোরি বা ওরা কীভাবে এসছে এত দূর অব্দি অ্যাচিভ করেছে, তো ওটার ব্যাপারে। তো তুমি যদি তোমার স্ট্রাগল স্টোরিটা একটু ফার্স্ট থেকে আমাদেরকে বলো। স্ট্রাগল বলতে আমার আমার লাইফে শুরুটাতে খুব একটা স্ট্রাগল করতে হয়নি, একদমই করতে হয়নি যে সেটাও নয়। আমার বাড়ি মানে আমার হোম টাউন কলকাতা নয়, তো কলকাতায় একা থাকা বা আমাকে ছেড়ে মানে আমার যে হোম টাউন সেখান থেকে আমি কলকাতায় এসে একা থাকি। তো হ্যাঁ, অবশ্যই ওটা একটা স্ট্রাগল, যে একা একা থাকা, পুরোটা একা নিজে সামলানো, সবটা নিজে করা। এবং সেখান থেকে একটু একটু করে মডেলিং শুরু করেছিলাম। মডেলিং করতে করতে মডেলিংটা জাস্ট শখে করতাম, পড়াশোনা করতাম সেই সময়। তারপরে আস্তে আস্তে মডেলিংটা মানে শুরু হয়, প্রফেশনালি এটা আমি নিলাম মডেলিংটাকে। তারপরে মডেলিংটাও বেশি দিন করি, তারপরে একটা চ্যানেল থেকে আমাকে ডাকা হয়, কালার্স বাংলা থেকে। সেখান থেকে ডেকে আমাকে অডিশন, দেন আমি সিলেক্টেড হলাম একটা সিরিয়ালের লিডের জন্য। তো একদমই মানে শুরুটা খুব স্মুথলি ছিল, বাট অ্যাকচুয়ালি ওই যেটা আর কি, যে নিজেকে একা থাকতে হয়েছে, সেগুলো একটা স্ট্রাগল। কলকাতার মতো জায়গায় এসে সার্ভাইভ করা, এখানকার মানুষের সাথে মানানো নিজেকে, কারণ আমি স্মল টাউন গার্ল, সেখান থেকে এখানে এসে মানানো, এইগুলো স্ট্রাগল ছিল। এবং হ্যাঁ, তারপরে ওই ওই শুরুটা খুব স্মুথ ছিল, তারপরে আস্তে আস্তে মানে শুরুটা আমাদের স্মুথ হলো, তারপরে জার্নিটা অতটা স্মুথ কারোরই হয় না, স্ট্রাগল তো থাকেই। হ্যাঁ, সেখানে আমাকে অভিনয় শিখতে হয়েছিল, কারণ আমি যখন শুরুতে ঢুকেছি তখন আমি অভিনয় জানতাম না, সেটা একটা স্ট্রাগল। আমি প্রথম প্রজেক্টেই প্রচুর সিনিয়র অ্যাক্টরদের সাথে কাজ করেছি, তারা ভীষণ সাপোর্টিভ ছিল। স্টিল মানে সেটা একটা, যে একজন এত সিনিয়র যাদেরকে আমি ছোটবেলা থেকে টিভি স্ক্রিনে দেখেছি, তাদের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি, পাশে আমার বসে আছে, তার সাথে আমি অভিনয় করছি, তো এটা একটা টেনশনের জায়গা, সেটা একটা ব্যাপার। এই জিনিসগুলোকে কাটিয়ে উঠতে টাইম লেগেছিল। তারপরে আস্তে আস্তে একটার পর একটা প্রজেক্ট, এবং হ্যাঁ, এইভাবেই স্ট্রাগলটা চলে আর কি, মানে আমাদেরকে নিজেদেরকে টিকিয়ে রাখার একটা স্ট্রাগল থাকে। শুরুটা খুব স্মুথ ছিল অবভিয়াসলি। আচ্ছা, তুমি একটা কথা বারবার বলছিলে তুমি স্মল টাউন থেকে এসছো, কলকাতার মেয়ে ন তুমি, তো তোমার অ্যাকচুয়ালি বাড়িটা কোথায়? আমার বাড়ি জলপাইগুড়ি। আচ্ছা, যখন মডেলিং ফার্স্ট জলপাইগুড়িতেই শুরু করেছিলে? না না, আমি কলকাতায় কলকাতা এসে। আচ্ছা, মানে অনেকের হয় না এরকম যে বাড়ি থেকে কি পুরো সাপোর্ট ছিল যে মডেলিংয়ের? তোমাকে ওই মিথ্যে কথা বলে আসতে, মানে অনেকে আসে আমি দেখি বাড়ি থেকে পড়াশোনার নাম করে আসে কলকাতাতে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন জায়গাতে অডিশন দেওয়া, মডেলিংয়ে যাওয়া, ওটাই মানে এইটা তোমার কোনোদিন কোনো প্রবলেমস হয়নি? মানে বাড়িতে ফুল সাপোর্ট? একদম, পুরো প্রথম দিন থেকে পুরো সাপোর্ট ছিল। মানে ইভেন এরকম হয়েছিল যে আমাকে যখন প্রথম কালার্স বাংলা থেকে মডেলিং যখন করতাম, তখন তো অবশ্যই সাপোর্ট ছিল। আমাকে শুধু বাড়ি থেকে যেটা বলা হতো যে পড়াশোনাটা কন্টিনিউ করো, পড়াশোনাটা যেন বাদ না যায়, সেটা মেনটেন করে তোমার যা ইচ্ছে করো। দেন যখন সিরিয়ালের জন্য আমি সুযোগ পাই, বাবাকে ফোন করেছিলাম, বাবা প্রথম দিনই বলেছিল অবশ্যই যাবে, কেন যাবে না, লক্ষ লক্ষ মানুষ এটার জন্য অপেক্ষা করে, তুমি এটা পেয়েছো সুযোগ, অবশ্যই যাবে। তো প্রথম দিন থেকে বাবা মার সাপোর্ট একদম ছিল, ফুল সাপোর্ট, ফ্যামিলি সাপোর্টেই এত দূর আসা। হ্যাঁ, ওটা খুব ইম্পর্টেন্ট। সেই অনেকের ওই সাপোর্টটা পায় না বলেই না আসতে পারে না এত। একদমই একদমই। তো যেটা মানে তোমার পড়াশোনা কমপ্লিট জলপাইগুড়িতে? না, আমার এইচএস অবধি জলপাইগুড়িতে, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কোন কলেজ থেকে? সুরেন্দ্রনাথ কলেজ। নর্মাল গ্র্যাজুয়েশন? না, মাস কম। আচ্ছা, মাস কমে। আচ্ছা, তারপর ফার্স্ট সিরিয়াল তোমার কি ছিল? ফার্স্ট সিরিয়াল ছিল কালার্স বাংলায়, চিরদিনই আমি যেতাম। ওটা কিভাবে পেয়েছিলে, মানে ফার্স্ট অডিশন দিয়ে বা? ওটা হচ্ছে ওরকমই, মানে আমি মডেলিং করতাম, মডেলিং এর ফটো সোশ্যাল মিডিয়াতে দেখে আমাকে কালার্স বাংলার একজন কাস্টিং ডিরেক্টর, যিনি আমাকে ফোন করে বলেছিলেন যে তুমি একদিন চ্যানেলে এসো, মানে চ্যানেলের যে অফিস সেখানে এসো। তো আমি যাই, যথারীতি যাওয়ার পরে বলে অডিশন দিতে। তো সেদিন আমি জীবনে প্রথমবার স্ক্রিপ্ট বস্তুটা দেখেছিলাম, বলে স্ক্রিপ্ট আমি সেদিন জেনেছিলাম, তার আগে আমি কোনোদিনও স্ক্রিপ্ট পড়িনি। তো আমাকে দিয়ে বলেছিল যে তুই এটা করে দে, কর, অ্যাক্টিং কর। এটা কি করে সম্ভব, মানে
জাস্ট দেখলাম 10 মিনিটে পড়লাম, পড়ে আমি করেছিলাম। করার পরে 7 দিন মনে হয় গ্যাপ ছিল, 7 দিন পরে আমাকে ডাকা হলো, বললো তুই আয় একটা লুক সেট হবে। তো লুক সেটে গেলাম। লুক সেট করার একদিনের পর মানে পরের দিনই আমাকে সকালবেলা বলা হলো যে তোকে আমরা সিলেক্ট করছি একটা সিরিয়ালের লিডের জন্যে, তুই কি রাজি? তো আর আমার সেটা ছিল হচ্ছে আমার গ্র্যাজুয়েশনের ফাইনাল পেপারের একদম পরের আগের দিন, একদিন আগে, এক্সামের আগের দিন। এক্সামের আগের দিন। তো ওটা একটা খুব টার্নিং পয়েন্ট ছিল আমার লাইফের। তো বাড়িতে বললাম যে এরকম সিচুয়েশন কি করব, বাড়িতে বাবা বললো অবশ্যই করো। আমারও ইচ্ছে ছিল যে ঠিক আছে। তারপরে ওভাবেই শুরু হলো, আমাকে সিলেক্টেড করা হলো, আমি দুটো ফাইনাল পেপার আমার দেওয়া হলো, দিলাম, দিয়ে তারপর আমি প্রোমো শুট করলাম। আমার পাসের এক্সাম দিয়ে আমার মনে আছে আমি পাসের এক্সাম দিতে যাওয়ার আগে আমি প্যাকিং করে রেখেছিলাম। পাসের এক্সাম দিয়ে আমি ডিরেক্ট বোলপুরে গেছিলাম, আমাদের আউটডোর শুটিং শুরু হচ্ছিল। বোলপুরে গেলাম, বোলপুরে ওখানে শুটিং করলাম প্রায় 7 দিন মতো। মানে আমার এক্সামের শিডিউল অনুযায়ী ওরা শিডিউল করেছিল, শুটিং শিডিউল আর কি। তো সেখান থেকে তারপর আমি সেদিন ফিরলাম, যেদিন রাতে 1টার সময় ফিরেছি, পরের দিন আবার একটা পাসের এক্সাম ছিল। তো এইভাবে চলেছিল আর কি বিষয়টা। আচ্ছা, যারা মানে ফিউচার প্ল্যান কি, মানে অনেকে এখন দেবচন্দ্রিমাদি, তারপর অনেকেই এখন বোম্বেতে গিয়ে ওদের শুরু করছে নতুন সিরিয়াল, বা ওদের ওখানে প্ল্যান, তোমার কিরকম কোনো প্ল্যান আছে যে বোম্বেতে গিয়ে কোনো করার? লাইফে না সত্যি কথা বলতে প্ল্যান করে, হ্যাঁ প্ল্যান করে ম্যানিফেস্ট করে অবভিয়াসলি অনেক কিছু হয়, বাট আমি বিশ্বাস করি আমার মানে কাজে, আমি আমার এফার্টে বিশ্বাস করি। তো আমি জাস্ট যখন যেটা করি সেটাতে ফুল এফার্ট দিই। আমি অত ওইভাবে এটার পরে ওই প্রজেক্ট করবো, ওটার পরে ওই প্রজেক্ট করবো এভাবে ভাবি না, বা এখানে আমি আছি, 1 বছর আছি, 2 বছর পরে আমি বম্বে চলে যাবো, এরকম প্ল্যানিং না করি। জাস্ট আমি এফার্ট দিই, সুযোগ আসবে, সুযোগটাকে জাস্ট গ্র্যাব করবো ব্যাস। মানে সুযোগ আসলে তুমি করবে? হ্যাঁ করবো, এবং সেটাকে আমি 100% দেবো আমার। আচ্ছা, যারা আপকামিং আসতে চাইছে প্রফেশনে, তুমি ওদেরকে কি সাজেশন দেবে? মানে অনেক থাকে না, বাইরে অনেক গ্রামের থাকে, ওরা বুঝতেও পারে না যে কীভাবে আসতে হবে এখানে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে। রিসেন্টলি একটু আগেই একটা ইনসিডেন্ট হলো, তোমাকে আমি বলবো। মানে ওরা বুঝতে পারে না যে এক্স্যাক্টলি কাকে ছবি জমা দিতে হবে, বা ওই প্রসেসটা তুমি যদি একটু ওদেরকে গাইড করে দাও। আমি সত্যি কথা বলতে এই প্রসেসটা না আমিও খুব একটা যে জানি তা নয়, বাট আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কি করে করবো বা কিছু, মানে কোথাও গিয়ে আমি যেহেতু আছি এখানে, সেখান থেকে আমার মনে হয় যে প্রথমে তোমার যদি স্বপ্ন থাকে তুমি এখানে আসবে, প্রথমে নিজেকে আগে তৈরি করো, নিজেকে সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য নিজেকে তৈরি রাখো একদম, যাতে তুমি যখন কোনো স্টুডিওতে গিয়ে ছবি জমা দেবে, তোমাকে নিশ্চয়ই বলবে যে তুমি তাহলে একদিন এসো অডিশন করবো বা কিছু। সেই সময় যদি তোমার অডিশনটা দেখে ডিরেক্টর বলে যে হ্যাঁ একে ডাকা যেতে পারে, এই জায়গায় নিজেকে রাখো। নিজের মানে শুধু তো আমাদের অভিনয় করলেই হয় না, আমাদের যেহেতু স্ক্রিনে দেখা যায়, আমাদেরকে মেনটেনও করতে হয়। নিজেকে মেনটেন করো, ওই জায়গা থেকে নিজেকে তৈরি রাখো। এবং হ্যাঁ ওই তারপরে তো মানে এইটা তো একটা মানে তোমার ম্যান্ডেটরি একটা জিনিস, কিন্তু তারপরে তোমাকে স্টুডিওতে এসে অবভিয়াসলি কথা বলতে হবে, ফটো জমা দিতে হবে, এগুলো করতে হবে, তারপরে তোমাকে ডাকবে। মানে এটাই একটাই প্রসেস, জেনুইন প্রসেস, যেটা প্রত্যেকটা স্টুডিও, যেরকম ভারতলক্ষ্মী, ইন্দ্রপুরী, NT1, প্রত্যেকটা স্টুডিওতে এসে ইপি বা প্রোগ্রামারের সাথে কন্ট্যাক্ট করে ওদেরকে ছবি জমা দিয়ে যাওয়া, মানে এটাই একমাত্র প্রসেস। অনেক হয় না যে এখানে চলে আসো, ওখানে চলে আসো, এরকম কিছুটা হয় না তাহলে? না মানে সেটা তোমাকে যাচাই করতে হবে অবভিয়াসলি। মানে যেমন আমাকে যেমন ফোন করা হয়েছিল কালার্স বাংলার অফিস থেকে, তো আমি তখন ভাবতাম যে এটা কি অথেন্টিক নাকি ভুয়ো কেউ আমাকে ফোন করেছে, তাহলে হতো না। তো সেটা তোমাকে যাচাই করতে হবে যে এবার ধরো তোমাকে কেউ সত্যি ফোন করলো, তোমার সোশ্যাল মিডিয়াতে কোনো ভালো ফটোজ বা কিছু দেখে, তোমার কোনো ফিচার্স দেখে তার পছন্দ হয়েছে, তোমাকে ফোন করে বললো যে আজকে এখানে এসো। এবার তারপরে তোমাকে খোঁজ নিতে হবে যে সত্যি সেই জায়গাটাকে এক্সিস্ট করে কিনা, বা সেখানে গিয়ে কি সত্যি কাজ হয় কিনা, তারপর তুমি সেখানে যাও, মিট করো, এটাই আর মানে জেনুইন জায়গা, জেনুইন জায়গা। হ্যাঁ, কোনো বাইরে ক্যাফে বা হোটেল। আর আরেকটা জিনিস, হ্যাঁ অবভিয়াসলি ক্যাফে বা হোটেল এইসব জায়গা নয়, এবং তার চেয়েও বড় কথা আরেকটা জিনিস, কখনো তোমাকে যদি কেউ কাজ দিতে চায় সে তোমাকে টাকা দেবে, তোমার থেকে কিন্তু কেউ কোনোদিনও টাকা নেবে না তোমাকে কাজ দেওয়ার জন্য। যদি এরকম কোনো জায়গা থাকে, এরকম কিছু হয়, জানবে সেটা তাহলে এখান থেকে মানে সবাইকে সাবধান করা, যারা নতুন আসছে তুমি তাদেরকে এটাই তাহলে বলতে চাও? হ্যাঁ একদম, নিজেকে তৈরি রাখো। আর হ্যাঁ, ফোন যদি কখনো আসে এরকম, অবশ্যই সেটা যাচাই করে তারপরে যাও।
যাবে না সবসময় বোন এসছে মানে যাবো না সেটা নয়, আগে যাচাই করে নাও, আমার কাছে তো সেভাবে এসেছিল। আর হ্যাঁ অনেক স্টুডিও আছে যেমন NT1, ইন্দ্রপুরী, ভারতলক্ষ্মী, 13 নম্বর, টেকনিশিয়ান, অনেক স্টুডিও আছে, সেখানে যাও গিয়ে কথা বলো, এই আর কি। আচ্ছা, তো লাস্টলি একটাই, যে তুমি আমাদের দর্শকদের কিছু বলতে চাও তোমার তরফ থেকে। নতুন আমি এই চ্যানেলে প্রথমবার ইন্টারভিউ দিচ্ছি, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, দেখো, অনেক ইনফরমেশন পাবে। থ্যাংক ইউ, টাটা।